বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি হচ্ছে মরিচ তুলতে। মরিচ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাকছে, তো এইগুলোই হচ্ছে আমরা ছিঁড়তেছি। কারণ এটা প্রায় ছিঁড়তে হয়, নাহলে হচ্ছে যে নিচে পড়ে যায় আর কি, পাইকে পাইকে নিচে পড়ে যায়, নষ্ট হয় আর কি। এটা হচ্ছে কোনো ধরনের কোনো ওষুধপাতি দেওয়া ছাড়া মরিচ, 100% পিওর মরিচ। জোক লাগছে লাগছে, দেখো মরি গাছটা ভেঙে লেলা। তোমার লাগছে নি জোক, সেটা দাও, তুমি দৌড় দাও। কে লাগছে কো? তুমি গাছটা ভেঙে লেলা। আমি নাই, দুইটা জোক লাগলে কি হয়? তুমি যদি ভয় পাবো, ওকে এটা কোনো কথা হইলো কও? আমার লাগে না কে, তোমাকেও খালি লাগে কেন? তোমারই লাগে কেন? আমার একটু কও তো সবসময় খালি। তোমার মন ভালো না, এই জন্য তোমার জোক লাগে। এই যে দেখেন, এই গাছে যা ধরছিল পাকতে পাকতে সব নিচে ঝরে ঝরে পড়ছে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কত খাওয়া যায়। এইটারে দিয়ে আমরা এখন কি করব জানেন? এই মরিচগুলোকে সুন্দর করে গাছ থেকে ছিঁড়ে নিয়ে রোদ্রে দিয়ে শুকায় গুঁড়া বানিয়ে ফেলবো, মানে একবারে মরিচের গুঁড়া হয়ে যাবে। ওরা এখানে মরিচ ছিঁড়তেছে আর আমি এখান থেকে কয়েকটা পুঁই শাকের ডগা নিয়ে যাই। এটা প্রায় প্রতিদিনই কাটা হয় আর কি। হ্যাঁ, একদিন দুদিন পর পরই এখান থেকে পুঁই শাক আমরা কাইটে নিয়ে যাই। আবার এসে দেখি যাতাই হয়ে গেছে, দেখছেন কি টলটলা একবারে আগাগুলা। এই যে পিছনের সাইডে ডাটা, এই ডাটারে তো আর কাটাই হইল না, মানে কত খাওয়া যায় আর কি। আমরা নিজেরা খাই, আমরা যারা কাজ করি সবাই নেয়, কিন্তু তারপরেও শেষ করা যায় না। আল্লাহ দিলে কত হয় আলহামদুলিল্লাহ। আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ, বাড়ি আঙিনায় আশেপাশে এগুলো লাগাই রাখবেন, একটু মাথা কাটে লাগাই রাখবেন। যে কয়েকটা পুঁই শাক, একটুখানি আধা প্যাকেট ডাটার দানা অল্প একটু ছিটাই রাখবেন, ফাঁকা জায়গা যদি থাকে, দেখবেন যে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। একটু যত্ন করতে হবে প্রতিদিনের মতো, প্রতিদিন একটু একটু করে যত্ন করবেন, দেখবেন যে হয়ে যাবে এবং আপনি ফ্রেশটা খাইতে পারবেন একবারে। এই যে ধরেন আমি নিচ্ছি এখান থেকে কেটে কেটে খাওয়ার জন্য, এইটার মধ্যে যে প্রশান্তি আর এটার মধ্যে যে পিউরিটি, এটা তো আপনি বাজার থেকে কিনে খেয়ে সেই শান্তিটা পাবেন না। এই জন্য হচ্ছে সবারই চাষ করা উচিত, কম বেশি ফসল উৎপাদন করা উচিত। উৎপাদনের শান্তি আছে। বেশি নেব না, এতে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। কুলো খাওয়া দিবি, কুলু দিয়ে মশলা দিয়ে। এই হচ্ছে ঘাস। হ্যাঁ, ঘাস হচ্ছে অতিরিক্ত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা যেভাবে রাখছিলাম, ভাবছিলাম যে দাঁড়ানো অবস্থায় কাটতে পারবো, কিন্তু সেই সুযোগ আর হয় নাই। যে মাঝখান দিয়ে কয়েকবার ঝড় বৃষ্টি হইলো, পড়ে যায়, বাঁকা হয়ে গেছে। এমন এই ঘাস কাটতে আনতে বেশ কষ্ট করতে হইতেছে আমাদেরকে।